বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইএনভিএস। অর্থাৎ তোমরা জানো বন্ধুরা, আগে সিবিসিএস সিস্টেমে এবং বর্তমানে নিপ সিলেবাসে কিন্তু ইভিএস কম্পালসারি, ইভিএসের একটা পরীক্ষা হয় প্রতিটা ইউনিভার্সিটিতে। তো আমি আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 2019 থেকে 23 সাল পর্যন্ত ইভিএসের কোশ্চেন পেপার, একটা সেটের কোশ্চেন পেপার কী ছিল এবং সে তার উত্তরগুলো কী, অর্থাৎ অ্যান্সার কী সহ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো মোট এখানে 4টে বছরের কোশ্চেন আছে, অর্থাৎ আমাদের 4×80টা কোশ্চেন নিয়ে আজ কিন্তু আমরা আলোচনা করব এবং তার অ্যান্সার কি হবে সেটাও কিন্তু আমি বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। যারা ইভিএস পরীক্ষা দেবে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নয়, অন্য ইউনিভার্সিটির জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই 80টা কোশ্চেন যদি তোমরা পড়ে ফেলো, এর থেকে কিন্তু তোমরা 5 থেকে 10টা কোশ্চেন ইজিলি কমন পাবে। অর্থাৎ বারবারই কিন্তু এই কোশ্চেনগুলো রিপিটেশন হয়। তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে বারবার প্রতি বছরই কিন্তু প্রতিটা সেট থেকে 2-3টে কোশ্চেন রিপিট আসে। তো বন্ধুরা, চলো এবার শুরু করা যাক। আমরা 2019 সালের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 1, বাস্তুতন্ত্রের 3টি মূল উপাদান হলো। এখানে অপশন এ উত্তর হবে উৎপাদক, খাদক এবং বিয়োজক। 2, চিপকো আন্দোলন শুরু হয়। এখানে সঠিক উত্তর বি, উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে। 3, রিও দ্য জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয়। এটা অপশান বি হবে 1992 সালে। 4, বায়ু দূষণ প্রতিরোধ আইন প্রণয়ন হয়। তোমরা জানো বন্ধুরা, ভারতবর্ষে কিন্তু বায়ু দূষণ প্রতিরোধ আইন চালু হয় 1981 সালে। 1981 সাল অপশন নম্বর এ সঠিক উত্তর। 5, বিয়োজক জীবের উদাহরণ হলো। অপশন এ ব্যাকটেরিয়া ও ছত্রাক, সঠিক উত্তর এটি। কোশ্চেন নম্বর 6, পৃথিবীর শৈত্য প্রধান বায়োম, অর্থাৎ সবচেয়ে বেশি শীতযুক্ত যে বায়োম, কোল্ড ডেজার্ট বায়োম যেটা, সেটা এখানে অপশন এ তুন্দ্রা। কোশ্চেন নম্বর 7, গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের। দেখো এখানে কিন্তু একটু কনফিউশন আছে, অর্থাৎ গরুমারা এবং জলদাপাড়া দুটো জায়গাতেই কম বেশি গন্ডার পাওয়া যায়। তো তোমরা প্রথম অপশান সি গরুমারাটাই করে দেবে। তো জলদাপাড়াতেও কিন্তু পাওয়া যায়। 8, করবেট জাতীয় পার্ক অর্থাৎ করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর এ, উত্তরাখণ্ডে। 9, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপরিচিত শক্তির উৎস নয়? এখানে সঠিক উত্তর সি, প্রাকৃতিক গ্যাস। এটি কিন্তু অপ্রচলিত শক্তি নয়। 10, তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে, সঠিক উত্তর হবে এ, জেনেটিক মিউটেশন ঘটে। 11, বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয়। এখানে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হয়, অর্থাৎ অপশন এ 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তরটি হলো, সঠিক উত্তর সি, ট্রোপোস্ফিয়ার। 13, বাস্তুতন্ত্রে ভক্ষক ও ভক্ষিতের ক্রমকে বলে। সঠিক উত্তর ডি, খাদ্য শৃঙ্খল। 14, মৃতজীবী খাদ্য শৃঙ্খল শুরু হয়। সঠিক উত্তর সি, মৃত জৈব পদার্থ থেকে। 15, জীব বৈচিত্র্য বলতে বোঝায় জীবিত প্রাকৃতিক সম্পদ। অ্যান্সার অপশান এ। 16, লিগনাইট, বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট হলো বিভিন্ন ধরনের। অপশান বি, কয়লা। 17, উদ্ভিদের পাতার থেকে জলের বাষ্পীভবনকে বলে। অপশান ডি, ট্রান্সপিরেশন। 18, নিচের কোন সম্পদের পুনর্নবীভবন অসম্ভব? এখানে সঠিক উত্তর এ, কয়লা। 19, অরণ্য বিনাশ সাধারণভাবে কমায়। অপশান এ, বৃষ্টিপাত। 20, চিপকো আন্দোলন নিচের কোনটি সংরক্ষণের জন্য শুরু হয়? অপশান এ, অরণ্য। তো বন্ধুরা, এটা ছিল 2019 সালের কোশ্চেন। এবার আমরা চলে যাব 2020 সালের
কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন সম্পর্কে, যেটা 2021-এ কিন্তু পরীক্ষাটা হয়েছিল ডিউ টু কোভিড-19। তোমরা চলে যাই কোশ্চেন নাম্বার 1। চিপকো আন্দোলন শুরু করেছেন অপশান বি সুন্দরলাল বহুগুণা। 2, এদের মধ্যে কাকে সাধারণত বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর এ সেলিম আলী। 3, ইউএনসিইডি কি? এর ফুল ফর্ম হলো অপশান সি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। কোশ্চেন নম্বর 4, মাটির ক্ষয় রোধ করা যায়? অপশান বি বনায়নের মাধ্যমে। 5, স্মোক নিচের কোনগুলি মিশ্রণ? অপশান এ ধোঁয়া এবং কুয়াশা। বা এখানে কিন্তু এটাও একটু কনফিউশন আছে, অনেকে কিন্তু সালফার ডাইঅক্সাইড এবং কুয়াশা করতে পারো, তবে ধোঁয়া আর কুয়াশাটা বেশি হওয়া উচিত এখানে, অর্থাৎ ধোঁয়ার সাথে কুয়াশা মিশেই ধোঁয়াশা বা স্মোক সৃষ্টি হয়। 6, পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন হলো? অপশান সি ওজোন। 7, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এ একমুখী। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? অপশান সি 1984। প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়? অপশান এ আন্টার্কটিকা। জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলে? অপশান এ ডেমোগ্রাফি। নিম্নলিখিত কোনটি একটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশান বি কাষ্ঠ। 12, মিনামাটা রোগের কারণ? অপশান এ আর্সেনিক। ম্যালেরিয়া রোগের কারণ? অপশান বি প্রোটোজোয়া। 14, সালোক সংশ্লেষে উদ্ভূত অক্সিজেনের উৎস হলো? এখানে কিন্তু একটু কনফিউশন আছে, অর্থাৎ জল এবং কার্বন ডাইঅক্সাইড দুটো থেকেই কিন্তু আমাদের অক্সিজেন পাওয়া যায়, তাহলে বি সি যে কোনো একটা করলেই হয়ে যাবে। 15, নিম্নোক্ত কোন উপাদানটির জৈব বিয়োজন সম্ভব? সঠিক উত্তর এ কাগজ। 16, পরিবেশ সুরক্ষা আইন বলবৎ হয়? সঠিক উত্তর বি 1986। 17, নিম্নোক্ত কোন গ্যাসটি সর্বোচ্চ মাত্রায় বাতাসে থাকে? এ নাইট্রোজেন। 18, নিম্নোক্ত কোনটির গতিবেগ সর্বোচ্চ? এখানে সঠিক উত্তর সি আলো। 19, বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয়? সি 5 জুন। তামাকজাত উপাদানে নেশা হওয়ার কারণ কি? বি নিকোটিন। এবার চলে যাব আমরা 2021 সালের যে কোশ্চেনটা, যে পরীক্ষাটা 21-22 ধরে হয়েছিল, তো সেই পরীক্ষাতে চলে যাব। কোশ্চেন নম্বর 1, বন নিধনের ফলে যা সাধারণত কমে যায়? সঠিক উত্তর 1 বৃষ্টিপাত। নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে ফিরে আসে কোনটির ক্রিয়াতে? সঠিক উত্তর ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ 2। 3, কোনটি সালোক সংশ্লেষ করতে পারে? সঠিক উত্তর 1 উৎপাদক। 4, ফাইটোপ্ল্যাঙ্কটন নিচের কোনটি? সঠিক উত্তর 2 হ্রদ উৎপাদক। 5, সালোক সংশ্লেষের সময় যে গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর 3 অক্সিজেন। 6, ভারতীয় পার্লামেন্ট জীববৈচিত্র্য বিল আইন পাশ করে এই বছরে? এটা সঠিক উত্তর 3 2002। 7, ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী কোন রাসায়নিক? সঠিক উত্তর 1 মিথাইল আইসোসায়ানেট। 8, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংসকে বলা হয়? এটাও কিন্তু একটু কনফিউজিং কোশ্চেন, তো এখানে আমরা বিপন্ন প্রজাতি বলতে পারি, কিন্তু এটা বাসস্থান ক্ষতিও কিন্তু একটা রিলেটেড অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ আমরা যে সমস্ত উদ্ভিদের ধরো 80%, 50% লাস্ট 10 ইয়ার্সে হ্যাবিটাট ডিস্ট্রয়েড হয়ে গেছে, তাদেরকে আমরা এন্ডেঞ্জার্ড, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এরকমভাবে আখ্যা দিয়ে থাকি। তো এখানে বাসস্থান ধ্বংস সাথে কিন্তু বিপন্ন প্রজাতির একটা সম্পর্ক আছে। আবার বাসস্থানের ধ্বংস মানে বাসস্থানের ক্ষতি, এটাও কিন্তু একদিক থেকে ভাবা যায়, কিন্তু এটা দুইটাই হওয়ার বেশি প্রযোজ্য। নেক্সট 9, চিড়িয়াখানা কোনটির উদাহরণ? 3 এক্স সিটু সংরক্ষণ। 10, ভারতের কোন রাজ্যে করবেট জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর 2 উত্তরাখণ্ড। নেক্সট, প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়? সঠিক উত্তর 1 1973।
12 রিও ডি জেনিরো আর্থ সামিটের ফলে কোনটি ঘটে? এখানে সঠিক উত্তর 3 জীববৈচিত্র্য সংরক্ষণ। 13 সিংহ পাওয়া যায়, সঠিক উত্তর 4 গির অরণ্যে। নেক্সট 14 যে জাতীয় উদ্যানটি গন্ডারের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর 1 কাজিরাঙা। 15 যেখানে ওজোন স্তর বিদ্যমান, ওজোন স্তর দেখা যায় কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ সঠিক উত্তর 2 স্ট্র্যাটোস্ফিয়ার। 16 আলফা বৈচিত্র্য বলতে বোঝায়, সঠিক উত্তর 3 প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ কোন একটি অঞ্চলে বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য থাকে নির্দিষ্ট একটা অঞ্চলে, ছোট অঞ্চলে, সেটাকে আলফা বৈচিত্র্য বলা হয়। দুটি অঞ্চল হলে বিটা এবং সবগুলো হলে গামা বলা হয়। 17 সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছেন, অপশন 3 রাচেল কার্সন। 18 বিশ্ব বন দিবস পালিত হয়, বিশ্ব বন দিবস পালিত হয়, সঠিক উত্তর 21 মার্চ। 19 বায়োস্ফিয়ার রিজার্ভ এ একটি ছাড়া নিম্নলিখিত জোন থাকে, অর্থাৎ কোন জোনটা থাকে? এখানে একটি ছাড়া, অর্থাৎ আমাদের এই যে জোনগুলো আছে তাছাড়া একটা জোন ছাড়া সব জোনগুলো থাকে, সেটা হচ্ছে অপশন নম্বর 2 কমান্ড জোন। এই জোনটা থাকে না। কোর এরিয়া, স্পেরিয়াল এরিয়া এবং বাফার এরিয়া এগুলো কিন্তু থাকে। কোশ্চেন নম্বর 20 ভারতে নাতিশীতোষ্ণ বন দেখা যায়, এখানে সঠিক উত্তর 2 হিমালয়। তো আমরা বন্ধুরা আমরা চলে যাব এবার 2022-23 সালের ইভিএস পরীক্ষা সেট 2 এর কোশ্চেন পেপারে। তোমরা দেখতে পাচ্ছ, তো এই পেপারে আমরা 20টা কোশ্চেনের অ্যান্সার সলভ করব। আচ্ছা, কোশ্চেন নম্বর 1 আছে, দেখো বাতাসে অক্সিজেনের উৎস হলো, তো এখানে সঠিক উত্তর সি সবুজ উদ্ভিদের দ্বারা সালোক সংশ্লেষ। নেক্সট পৃথিবীতে জীবন রক্ষাকারী আচ্ছাদন হলো, এখানে সঠিক উত্তর হবে ওজোন, ডি। 3 সাইলেন্ট স্প্রিং বইটিতে যে সমস্যা আলোচনা হয়েছিল তা হলো, এখানে সঠিক উত্তর সি কীটনাশক দূষণ। তোমরা জানো বন্ধুরা, সাইলেন্ট স্প্রিং রাচেল কার্সন লিখেছিলেন, যেটি আমেরিকার যে বিভিন্ন আমাদের যে বিভিন্ন ধরনের পেস্টিসাইড কন্টামিনেশন যেভাবে হচ্ছে আমেরিকাতে বাড়ছিল তার উপরে, এবং তার ফলে এই বইটার ফলে প্রভাবে কিন্তু আমেরিকার কীটনাশক আইনে অনেক চেঞ্জেস হয়েছিল অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, চলে যাই নেক্সট কোশ্চেন নম্বর 4। যে বইতে বিপন্ন প্রজাতির নাম লেখা আছে সেটি হলো, এটি হবে সি দ্য রেড ডেটা বুক। 5 কঠিন বর্জ্য থেকে যে রোগ হয় তা হলো, এটা অপশন এ ক্যান্সার। 6 রামসার শব্দটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত, এখানে সঠিক উত্তর হবে বি জলাভূমি বাস্তুতন্ত্র। ইরানের রামসার শহরে কিন্তু এই সম্মেলনটা হয়েছিল। 7 পশ্চিমবঙ্গে আড়াবাড়ি মডেল কি জন্য বিখ্যাত? মেদিনীপুরের আড়াবাড়ি মডেল কিন্তু যৌথ বন ব্যবস্থাপনা, অর্থাৎ সঠিক উত্তর এ যৌথ বন ব্যবস্থাপনার জন্য বিখ্যাত আড়াবাড়ি মডেল। কোশ্চেন নম্বর 8 পশ্চিমঘাট একটি বিখ্যাত ড্যাশ, এখানে পশ্চিমঘাট জানো বন্ধুরা তোমরা একটা জীববৈচিত্র্য হটস্পট, অর্থাৎ বায়োডাইভার্সিটি হটস্পট, অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 9 নিম্নলিখিত কোনটি ইন সিটু সংরক্ষণের উপায়? ইন সিটু সংরক্ষণ, অর্থাৎ যেখানে যে জীবটার বাসস্থান সেখানেই সংরক্ষণ করা হয়, সেটাকে ইন সিটু বলা হয়। তো এখানে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য সবগুলোই প্রযোজ্য, অর্থাৎ এখানে ডি সঠিক উত্তর হবে ডি, সবগুলিতেই কিন্তু ইন সিটু সংরক্ষণ বা সস্থানিক সংরক্ষণ করা যায়। কোশ্চেন নম্বর 10 নিম্নলিখিত কোনটি প্রথম শ্রেণীর খাদক? এখানে কোশ্চেন নম্বর এ, অপশন নম্বর এ হরিণ হলো প্রথম শ্রেণীর খাদক। 11 নিম্নলিখিত গুলির মধ্যে বায়ু দূষণের জন্য সর্বাপেক্ষা বেশি দায়ী কে? এখানে কিন্তু সঠিক উত্তর ডি পেট্রোল ডিজেল চালিত পরিবহন, এটি হবে বেশি বায়ু দূষণ ঘটায়। কোশ্চেন নম্বর 12 যে গাছটি বায়োডিজেল তৈরি করে তা হলো, অ্যান্সার সি জ্যাটোফ্রা। জ্যাটোফ্রা থেকে কিন্তু বায়োডিজেল তৈরি হয়। আচ্ছা, কোশ্চেন নম্বর 13 নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে কিন্তু CH4, মিথেন, CO2, কার্বন ডাইঅক্সাইড, CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন সবগুলো কিন্তু কম বেশি গ্রিন হাউস গ্যাস। এখানে N2 এটি কিন্তু নাইট্রোজেন, এটি কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা, 14 শিল্পনগরীতে ধোঁয়া, কুয়াশা এবং রাসায়নিক দূষক
পদার্থগুলির সংমিশ্রণটি হলো, এখানে সঠিক উত্তর বি, ধোঁয়াশা। 15, বন্যপ্রাণ সংরক্ষণ আইন কোন বছর প্রণীত হয়? এখানে সঠিক উত্তর এ, 1972। 1972 সালে ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়। নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত করেন, অপশান সি হবে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। এনারা কিন্তু কেরালাতে সাইলেন্ট ভ্যালিতে এই আন্দোলনটা সর্বপ্রথম শুরু করেছিলেন। কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য? এখানে কিন্তু সঠিক উত্তর হবে এ, বনাঞ্চল। অর্থাৎ বনভূমি আমরা কেটে ফেললেও আবার কিন্তু বনায়ন করে কিন্তু সেটাকে আবার পুনরায় রিকভারি করতে আমরা পারি। তো এটি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য। কোশ্চেন নাম্বার 18, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, এখানে সঠিক উত্তর হবে এ, একমুখী। অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি সবসময় একদিক থেকে একদিকেই প্রবাহিত হয়। 19, বাতাসের এসপিএম মাপতে ব্যবহার করা হয়, সঠিক উত্তর এ, হাই ভলিউম স্যাম্পলার। কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোশ্চেন দেখো, সাধারণভাবে সাইক্লোনের উৎপত্তি হয়। সাইক্লোন বলতে এখানে কিন্তু আমরা এই সাইক্লোনটাই ধরে নেব, অর্থাৎ টপিক্যাল সাইক্লোন আমাদের ভারতবর্ষে যে সাইক্লোনটা হয়, তো সেখানে এটি সঠিক উত্তর হবে বি, সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে। তো বন্ধুরা, এটি ছিল 2023 সালের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের কোশ্চেন। আশা করি তোমরা অনেক হেল্প পাবে এই ভিডিওটি দেখার পরে। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। যদি কারোর কোনো সমস্যা থাকে রিগার্ডিং ইভিএস বা জিওগ্রাফি, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।